প্রথম কথা, মোহাম্মদ ইউনূস তিনি দেশ ছাড়ার পর বা কার্যত পালিয়ে বাঁচার পর যে নামটি সামনে আসছে তার উপদেষ্টা মহলের মধ্যে আসিফ মোহাম্মদ সজীব। এই আসিফ মোহাম্মদ সজীব উপদেষ্টা তিনি গত রাতেই বাংলাদেশ ছেড়েছেন। আমরা বলে দিচ্ছি, মিলিয়ে নিন আপনারা বাংলাদেশের সুধী নাগরিকবৃন্দ। সেটা হলো যে এমিরেটসের যে EK585 এই বিমানে রাত 1টায় তিনি দেশ ছেড়েছেন। তিনি গেছেন দুবাইতে প্রচুর প্রপার্টি তিনি কিনেছেন এবং যে গোয়েন্দা সূত্রে খবর আসছে এই সজীব সেখানে গিয়ে নির্দিষ্টভাবে আইএস সঙ্গে একটা বৈঠক করবে এবং ডি কোম্পানির সঙ্গে তার একটা গাঠবন্ধন বা কোনো একটা চুক্তি হতে পারে, কথোপকথন হতে পারে পরবর্তী গন্তব্যের জন্য। এবং যেহেতু সজীব নিজে ভালো ইংরেজি বলতে পারেন না, ফলে গোটা মিটিংটাতে কোনো একজন দোভাষী থাকতে পারেন বলে তথ্য আসছে, যিনি বাংলা জানেন অথবা উর্দু বা হিন্দিতে কথা বলবেন। এর পরের নামটাই সার্জিস আলম, যে দেশ ছাড়ার জন্য উন্মুখ হয়ে বসে রয়েছে এবং এই ভুইয়া ওখানে গিয়ে অর্থাৎ সজীব ভুইয়া ওখানে গিয়ে গ্রিন সিগন্যাল দিলেই এই সার্জিস তিনি দেশ ছেড়ে পৌঁছবেন দুবাইতে। একে একে ইউনূসের সমস্ত যারা ঘনিষ্ঠ উপদেষ্টা তারা দেশ ছাড়বেন। এটাই অনিবার্য পরিণতি বাংলাদেশের জন্য। পরিবর্তে মাহফুজ আলমদের মতো হিজবুত তাহরীর